কেন নির্বাচন করব? আমরা নির্বাচন শুধুমাত্র ওই সংসদে গিয়ে একজন এমপি হব, তারপরে কিছু বাড়ি গাড়ি করব, আমাদের কি আমেরিকাতে কিছু বাড়ি হবে, লন্ডনে কিছু বাড়ি হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কখনোই নির্বাচন করে নাই, এখনো করছে না, ভবিষ্যতে করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর স্বাধীনতার পরে 1979 সালে বাংলাদেশ জামাত ইসলামী প্রদেশে কাজ শুরু করে। সেই দিনের থেকে প্রতিটি সংসদে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল, এবং যারা জামাত ইসলামী সংসদ সদস্য হয়েছিলেন, আপনারা যদি একটু খোঁজ খবর নেন, কোন একজন এমপির বাড়িতে গিয়ে 10 তলা 20 তলা বাড়ি খুঁজে পাবেন না। 10টা 20টা বাংলাদেশে, বিদেশে তো দূরের কথা, বাংলাদেশেও 2 4 5 10টা বাড়ি খুঁজে পাওয়া যাবে না। আমাদের খুব জনপ্রিয় এমপি কাজী শামসুর রহমান সাহেব বারবার নির্বাচিত এমপি ছিলেন সাতক্ষীরা থেকে। আপনারা যাই দেখেন ওনার বাড়ির অবস্থা। ওনার 2 জন ছেলে, একজন গার্মেন্টসে চাকরি করে সংসার চালায়। উনি ওনার ছেলেদের জন্য বড় কোনো বিল্ডিং, অনেক সম্পত্তি উনি রেখে যান না। মাওলানা আব্দুল সুবহান সাহেব একজন জমিদার মানুষ, উনি 5 বারের সংসদ সদস্য ছিলেন, 1 টাকার দুর্নীতি উনি করেন নাই, বরং তিনি ওনার প্রত্যেক সম্পত্তি বিক্রি করে মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন। 16 কোটি টাকা খরচ করে ওনার প্রত্যেকটা সম্পত্তি, বাবার সম্পত্তি বিক্রি করে তারপর উনি ওনার ছেলেদের জন্য কোন আলাদা বাড়ি ঘর রেখে যান না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করে বাংলাদেশের প্রতিটি মানুষ যেন এমন একটা পরিবেশ পায়, যেই পরিবেশ পেয়েছিল মদিনাতে মদিনাবাসীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে রাষ্ট্র গঠনের পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটি রাষ্ট্র গঠন করেছিলেন, যে সমাজে কোনো মাদক ছিল না, যে সমাজে কোনো দুর্নীতি ছিল না, যে সমাজে চাঁদাবাজি ছিল না, যে সমাজে সন্ত্রাসী ছিল না, অস্ত্রবাজি ছিল না। এগুলো বন্ধ করার জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কি ঠিক কিনা? এমন একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। আর এর মাধ্যমে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড একটি জান্নাতি পরিবেশ সৃষ্টি হবে, মানুষ শান্তিতে থাকবে, আর বিনিময়ে পরকালে জান্নাত, চিরসুখের জান্নাত লাভ করবে। এটাই হলো জামাত ইসলামীর মেন টার্গেট। সুতরাং এই কাজটা করা শুধুমাত্র রাজনৈতিক কাজ নয়, এই কাজটা একটা ইবাদতের কাজ। এই কাজটা কি? ইবাদতের কাজ। এই কাজ করার জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সূরা সফ খুলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর ফাংশনটা এইভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা, যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং দ্বীনে হক, সঠিক জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ রাসূলকে পাঠালেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার সমস্ত আইন কানুন, বিধি বিধান, রসম রেওয়াজের উপরে রব্বুল আলামিনের দেওয়া আইন কানুন বিধি বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীকে পাঠালেন। এটা আল্লাহ নবীর আগমনের উদ্দেশ্যটাই ছিল আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা। কে ঠিক কিনা? এই কাজটা আজকে জামাত ইসলামী বাংলাদেশের এদেশের মানুষকে সাথে নিয়ে করতে চায়। আজকে যদি যারা ক্ষমতায় আছে এখন, তারা যদি বলে যে আমরা এই কোরআনের বিধান অনুযায়ী দেশ চালাবো, বাংলাদেশ জামাত ইসলামীকে আর একদিনে নির্বাচন করার অভিপ্রায় প্রকাশ করা লাগবে। আপনারা কি মনে করেন? ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী চায় বাংলাদেশের মূলত কোরআন ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা, রাসূলের সুন্নাহ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় মানুষ সুখে শান্তিতে থাকবে, কেউ পরস্পর মারামারি করবে না, যার যার দল সে করতে পারে, তার স্বাধীনতা আছে, কিন্তু কেউ সন্ত্রাস করতে পারবে না, কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ কারো অধিকার হরণ করতে পারবে না। এমন একটি সমাজ বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই কাজ করার জন্য আগামী নির্বাচনের সামনে রেখে আপনাদেরকে কয়েকটি কাজ যদি আপনারা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে আগামী দিনে